আসসালামু আলাইকুম। আমরা একটা পেশেন্টের এখন ফ্যাট গ্রাফট করব। আজকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা। তো এখানে তো আপনারা অনেক ভিডিও দেখছেনই আমাদের ফ্যাট গ্রাফটের, সবসময় আমরা ভিডিও করিও না। তবে আজকে ইনফরমেশনগুলো যেটা দেওয়ার, অনেকে মনে করেন যে ফ্যাট গ্রাফট দিলে লিঙ্গ কি লম্বা হবে কি না। সো এই কথাটার জন্য আসলে মূলত আজকের ভিডিওটা করা। ফ্যাট গ্রাফট করলে মূলত লিঙ্গটা মোটা হবে। অনেকে বলেন যে ভাই লিঙ্গ এই কয়েক ইঞ্চি, এটা আরও 2-3 ইঞ্চি বড় করে দেন, লম্বা করে দেন। এটা আসলে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। কারণ আপনার যখন 25 বছর হয়ে গেছে, আপনার কিন্তু গ্রোথ থেমে গেছে। আপনি মানুষ যতটুকু লম্বা হয়েছেন অতটুকু লম্বাই, আর আপনার ওই মুহূর্তে লিঙ্গ যতটুকু লম্বা আছে অতটুকুই। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করছি, পেশেন্টের চেহারা দেখাচ্ছি না, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ভেন্ট্রাল পিনাইল লেন্থেনিং করছি। মানে তার যে পেনিসের যে নিচের দিকটা আপনারা বলে থাকেন, এটাকে ভেন্ট্রাল সারফেস বলে। তো এই দিকে কেটে লেন্থ 1 ইঞ্চির মতো নিচের দিকে বাড়ানো যায়। তো এই ভেন্ট্রাল লেন্থেনিং যেটা, এটা করলে এটা মানে পেনিস আগে যেতে দেখতে বড় মনে হবে নিচের দিক থেকে। তার মানে কিন্তু এই না যে পেনিস এইখানে মানে আমরা পেনিসের কোনো মাংস বেশি তৈরি করে পেনিসটা লম্বা করছি, ব্যাপারটা এমন কিছু না। তো পেনিস এই যদি আমরা ফ্যাট গ্রাফট করি, লিঙ্গটা দেখতে আগের চেয়ে লম্বা লাগে। নর্মাল অবস্থায় লিঙ্গটা আগের চেয়ে লম্বা লাগে এবং মোটাও হয়, এবং দাঁড়ানো অবস্থাতেও মোটা থাকে। কিন্তু আপনার ফ্যাট গ্রাফট করলে সাধারণত লিঙ্গ দাঁড়ানো অবস্থায় কিন্তু লম্বা হবে না, আগের মতোই লম্বা থাকবে, আর শুধু মানে মোটাটা বাড়বে। আর ভেন্ট্রাল সারফেসে যেটা কেটেছি, কাটার কারণে যে লম্বাটা নিচ থেকে 1 ইঞ্চি লম্বা হইলো, সে 1 ইঞ্চি লম্বাটা থেকে যাবে। তো এই হচ্ছে মূলত বিষয়। শুধু ফ্যাট গ্রাফট করলে সাধারণত লিঙ্গ লম্বা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে শুধু মোটাটাই হবে। অনেকের এই ধরনের কোশ্চেন থাকে। আবার অনেকে মাঝে মধ্যে কিছু লোক বলে যে ভাই আমারটা এই এতটুকু আছে, এটা এতটুকু করে দেন। এটা আসলে সম্ভব না। জিনিসটা দেখতে মনে হবে মানে একটা ভিজুয়াল ইলিউশন বলে এটাকে, বাট আদৌ যে এটা মানে মানে পুরোপুরি লম্বা নিজের থেকে তৈরি করা সম্ভব এরকম না। এটা আপনার যখন 25 বছর পর্যন্ত হয়ে যায় তখনই ওইটা মানে লম্বাটা হয়ে যায়। তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের এই কাজটা করার ক্ষেত্রে ডিসিশন নিতে সহায়ক হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।